নমস্কার বন্ধুরা, টেট ম্যাটারে বিগ 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 ব্রেকিং এবং যে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আশা করছি এই আপডেট আপনারা অন্য কোনো জায়গা থেকে পাননি, শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমেই এই আপডেট আপনারা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে, সেখানে আপনারা কেন্দ্র সরকারের যে শিক্ষা মন্ত্রক তাদের এই টেট ম্যাটারের যে অবস্থান, তাদের যে রিটিন অবস্থান, সেটি কিন্তু জানতে পারবেন। টেট ব্যাপারের যে একটা অনিশ্চয়তা, যে একটা আশা আকাঙ্ক্ষা এবং যে দোলাচল চলছে, যেটা অনেকেই মনে করছেন যে অর্ডিন্যান্স বা আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট আসতে পারে, আবার অনেকেই মনে করছেন এই ধরনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কারণ চলতি যে বাদল অধিবেশনের সেখানে কিন্তু এই ধরনের স্পষ্ট কোনো আপডেট নেই। তাহলে এই পরিস্থিতিতে বর্তমানে সরকারের কি ভূমিকা বা কি অবস্থান, সেটি কিন্তু স্পষ্ট হয়ে যাবে এই আজকের ভিডিওর যে উত্তর, সেটি আপনাদের দেখার মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা জানেন সংসদের বাদল অধিবেশন আজকে শুরু হয়েছে। সেখানে প্রশ্ন হিসেবে ছিল এই টেট ম্যাটার আনস্টার্ড কোশ্চেন নাম্বার 212, যেটির ডেট ছিল 20শে জুলাই, যেটার বিষয়বস্তু আপনারা গতকালই জানতে পেরেছেন, শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। আজকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর কী এসছে সরকারের পক্ষ থেকে, সেটি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে ইম্প্যাক্ট অফ টিচার এলিজিবিলিটি টেস্ট টেট রয়েছে। প্রশ্ন করেছিলেন 212 নম্বর প্রশ্ন শ্রী ই তুকারাম, যেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাসেস করেছে এর ইম্প্যাক্ট সম্পর্কে টেট বিষয়ে, যদি করে থাকে তাদের ঠিক এক্স্যাক্ট সংখ্যা কত স্টেট বা ইউনিয়ন টেরিটরি ওয়াইজ, সেটি জানতে চেয়েছিলেন। তার পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট কি কোনো প্রপোজ করছে এই আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের জন্য সেকশন 23, যদি করে তার ডিটেলস। তার পাশাপাশি তিনি জানতে চেয়েছিলেন যে কোনো স্টেপ কি প্রপোজ করা হচ্ছে এই সমস্ত টিচারকে হেল্প করার জন্য, যাতে তারা টেট কোয়ালিফাই করতে পারে। এবং লাস্টে জানতে চেয়েছিলেন ট্রানজিশনাল রিলিফ কিছু দেওয়া হবে কিনা। এবার হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর। দেখুন আনসার, দেখুন মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন শ্রী জয়ন্ত চৌধুরী, তিনি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এখানে 1 থেকে 5 পর্যন্ত এ টু ই তার উত্তর দেওয়া শুরু করছেন। দেখুন, এডুকেশন ইজ এ সাবজেক্ট ইন দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য কনস্টিটিউশনস অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট সার্ভিস কন্ডিশনস অ্যান্ড ডেপ্লয়মেন্ট অফ টিচার্স fall within the administrative domain of the respective state government and union territory administrations. Accordingly, the data regarding the number of in-service teachers, including those in the state of Karnataka who were appointed prior to the introductions of the mandatory TET, is maintained by the respective state government and union territory administrations. অর্থাৎ এক্স্যাক্ট সংখ্যা সেটি কিন্তু স্টেট গভর্নমেন্টগুলি মেনটেন করেন, সেটি কিন্তু এখানে স্পষ্ট করে জানানো হচ্ছে। The Honorable Supreme Court of India, while its judgment dated 1st September 2025, inter alia held that the TET is one of the minimum qualifications prescribed under the Section 23 of the RT Act 2009 and is mandatory for appointment as a teacher in school covered under the Act. The order of the Honorable Supreme Court may be accessed at the following link. এই অর্ডারের লিঙ্ক শেয়ার করা হয়েছে, যেটি কিন্তু আমরা সকলেই জানি, এবং সেই অর্ডারের যে বিষয়বস্তু সেটাও কিন্তু আমরা সকলে জানি। তারপরে কি বলছে, সাবসিকুয়েন্টলি while disposing of the review petitions in the matter by judgment dated 29/5/2026, the Honorable Supreme Court extended the timeline for acquisitions of TET. এখানে রিভিউ পিটিশনের যে জাজমেন্ট এসছে 29শে মে 2026, সেখানে যে টাইমলাইন এক্সটেন্ড করা হয়েছে সেই প্রসঙ্গ কিন্তু বলা হচ্ছে। কোয়ালিফিকেশনস ফ্রম 31/8/2027 টু 31/8/2028 এই পর্যন্ত করা হয়েছে, সেটি বলা হচ্ছে। দ্য জাজমেন্ট ডেটেড 29/5/2026 অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট মে বি অ্যাক্সেস অ্যাট দ্য ফলোয়িং লিঙ্ক। আবার একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে যেখান থেকে এই অর্ডারের তথ্য আমরা পেতে পারি, যেটাও কিন্তু আমরা সকলেই জানি। তারপরে কি বলছে দেখুন, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য জাজমেন্ট ডেটেড 29/5/2026 হ্যাজ ফার্দার অবজার্ভড দ্যাট দ্য respective appropriate government / authorities should endeavor to conduct the TET periodically, preferably twice every year. অর্থাৎ বছরে দুবার টেট নেওয়ার কথা কিন্তু প্রেফারেবলি বলা হয়েছে, সেটির কথা বলা হচ্ছে উইথ অ্যান ইন্টারভ্যাল অফ অ্যাপ্রক্সিমেটলি 6 months বিটুইন সাকসেসিভ এক্সামিনেশনস। অর্থাৎ পরপর দুটো পরীক্ষার মাঝে 6
মাসের একটি গ্যাপ থাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ বছরে দুটো। সো অ্যাজ টু অ্যাফোর্ড eligible teachers a reasonable opportunity to comply with prescribed minimum qualification শেষ। অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর হচ্ছে এই পরিস্থিতিতে আপনারা টেট ম্যাটারে যে সরকারের যে রিটিন বক্তব্য সেটি কিন্তু আপনারা জানতে পারলেন। এবার আপনাদের কি মনে হয় এই বিষয়ে সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করবেন এবং এই সমস্যার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বেশি মাত্রায় শেয়ার করুন যাতে অ্যাফেক্টেড সকল টিচার্স এই ইনফরমেশনটা জানতে পারেন। আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপাতত এটুকুই, ধন্যবাদ।